আশ্চর্য ঘটনা। আমার আম্মারে অন্ধ হিসাবে দৈরা দৈরা নিয়ে আসলাম, এখন নিজেই দিয়ে হাঁটে। কি গো মা, কি হয়েছে? ও আমার তো চোখ ভালো গেছে। কেমনে? ও আমি তো বইরা গেছিলাম জাহাজের ভিতরে, যেই মাত্র পায়খানা লাগছে আমার চোখ ভালো হয়ে গেছে। এই খবরটা কি আর তাহে সারা দেশে প্রচার হয়ে গেছে। এখন অন্ধ যে বড় অন্ধ না, এক চোখা না, হে বড় লাইন ধরছে। এইভাবে সারা দেশে খবর হয়ে গেল, এই জাহাজের পায়খানা লাগাইলে অন্ধ চোখ ভালো হইয়া যায়। এটা কার খেলাও? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বর এবং তার জাতিকে ডাক দিয়ে বলেন, আরে আমার নূহ, টেনশন করছিলা, চিন্তা করছিলা, একটু তাকায়া তাকায়া শুধু দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে কিভাবে জাহাজটাকে পরিষ্কার করাই। সুবহানাল্লাহ বলে। এটা হলো আমার আল্লাহর খেলা। এরে ভাই মুসলমান, মানুষগুলি, সারা দেশের মানুষগুলি এই হাসপাতালে ভিড় জমাইছে। নূহ পয়গম্বরের জাহাজ এখন বড় হাসপাতাল, আর এই পায়খানাই হলো পৃথিবীর সেরা মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। কাহো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা ময়লা করছিল হেরাই পরিষ্কার করছে তো করছে, আরো সিরিয়াল বাকি রয়ে গেছে, কিছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? অন্ধ বাকি রয়ে গেছে কিন্তু কিছু নাই, খালি হয়ে গেছে। এরপরে হেরা বাড়াল লয়েছে, বাড়াল লইয়া একবারে যেটা তক্তার সাথে লাগানো এটাও কইরা কইরা খা, বুঝলেন না? একেবারে পরিষ্কার করায় ফেললেন। এই কাজ কে করাইলেন? আল্লাহ তাআলাই করাইলেন। ও ভাই, এরপরে এইভাবে নূহ পয়গম্বর তার উম্মত গুলির নিয়া পশু পাখি, এইভাবে গাছ গাছালি, ফল ফলাদি সবগুলি নিয়া ওনার জাহাজ যখন পানির উপরে টলমল করতেছিল। আচ্ছা বলেন, এক একটা ঢেউ কত বড় ছিল? এক একটা তরঙ্গমালা ছিল পাহাড়ের চাইতেও বড়। সেই বড় বিরাট আকৃতির তরঙ্গমালার ভিতর দিয়েও এই জাহাজটাকে রক্ষা করছেন কে? তাহলে আপদে বিপদে রক্ষা করবেন কে? আপদে বিপদে সবর করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ নিজে আছি। কথা ঠিক নি? নূহ পয়গম্বরের জাহাজ এই জলোচ্ছ্বাসের উপর দিয়া পাহাড়ের নেই ঢেউয়ের উপর আর তরঙ্গমালার উপর দিয়া ছুটছে রে ভাই, কোন দিকে যায় বলতে পারে না। কোন কোন বর্ণনায় আসছে নূহ পয়গম্বরের জাহাজটা 5.5 মাস বা 6 মাস পর্যন্ত সেই পানির উপরে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ঘুরছে। সুবহানাল্লাহ। রজব মাসের 2 তারিখ, রজব মাসের কয় তারিখ? রজব মাসের 2 তারিখ ওনার জাহাজটা পানির উপরে চলছে রে ভাই। আর রজব মাস থেকে নিয়ে মুহররম মাস পর্যন্ত, মুহররম মাসের 10 তারিখ ওনার জাহাজটা আল্লাহর জমিনে রাখছে। ওই যে মুহররম মাসের 10 তারিখ আশুরা আমরা কই, এইটাও একটা ঘটনা আছে কোরআনে যে মুহররম মাসের 10 তারিখ নূহ পয়গম্বরের প্লাবন শেষ হইয়া ওনার জাহাজটা জুদি পাহাড়ে আসিয়া লাগছে। সুবহানাল্লাহ। নূহ পয়গম্বরের জাহাজ
পানির উপরে ভাসতেছিল। রে ভাই, নূহ পয়গম্বরের জাহাজের ভিতরে তো ইঞ্জিল ছিল না, কথা ঠিক নেই? ইঞ্জিল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কেন পয়গম্বর ডাক দিয়া বলেন, প্রভু গো, এত বড় জাহাজটা কিভাবে চলবে? পালও নাই, মস্তলও নাই, ইঞ্জিলও নাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে আমার নূহ, তোমার জাহাজের একটা ইঞ্জিন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হে নূহ, তোমার এই এত বড় বিরাট জাহাজের ইঞ্জিল হলো আমি আল্লাহর নাম বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বিসমিল্লাহ 3 বার বলছেন। কয়বার? সুলাইমান পয়গম্বর রানী বিলকিসের কাছে যখন চিঠি পাঠাইয়াছিলেন, ওই চিঠির শুরুতে সুলাইমান পয়গম্বর লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী রানী বিলকিসের নিকট পাঠানো চিঠির ভিতরে বিসমিল্লাহ লিখেছিলেন। এই বিসমিল্লাহটা হাজার হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের পবিত্র কোরআনে আয়াত হিসেবে নাজিল করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ নূহ, তুমি কি বলো তোমার জাহাজের ইঞ্জিল নাই? তোমার জাহাজের ইঞ্জিল হলো আমি আল্লাহর নাম, বলো বিসমিল্লাহ, বলার সাথে সাথে তোমার জাহাজটা চলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নূহ পয়গম্বরের জাহাজ পানির উপরে যেই মাত্র তিনি বিসমিল্লাহ বললেন, চলতে আরম্ভ করলো। পরে আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বিসমিল্লাহ বললে চলতো, আবার বিসমিল্লাহ বলে থামতো। সুবহানাল্লাহ। চলে আবার থামে বিসমিল্লাহর বরকতে। বিসমিল্লাহর বরকত আছে কিনা না? এই জন্য মুসলমান যে কোনো কাজ স্টার্ট করেন, শুরু করেন, আরম্ভ করেন, বিসমিল্লাহ বলে, বরকত দিবে কে? বিসমিল্লাহ না বললে বরকত হয় না। এই জন্য আমার মা বোনেরা, পাক শাক বসাইবেন, চাউলটা ধুইবেন, পানির মধ্যে ডালছেন, বলেন বিসমিল্লাহ। মহদুক হইব। আপনি হাল চাষ করতে গেছেন, হাল চাষ তো এখন নাই, আছে কিছু, ওই ট্রাক্টরকে বা এই তুমি গেছো, বলো বিসমিল্লাহ, কথা ঠিক নেই? তরকারি কিনতে গেলা, রাস্তা দিয়া যাইতেছ, কো বিসমিল্লাহ। হ্যাঁ, তরকারি মাপতেছ, দিবা বিসমিল্লাহ। কাঁচা মাল দিবা বিসমিল্লাহ, মুদি মাল দিবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ দিয়া শুরু করো, সারাটা দিন আমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে বরকত নাজিল হতে থাকবে, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান তাফসীরের কিতাবে লেখে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা কি বলিয়া চালাইছে? বিসমিল্লাহ বলিয়া স্টার্ট। বিসমিল্লাহ, আরে স্টার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে স্টার্ট হইয়া এই জাহাজটা পৃথিবীর অন্য কোন স্থানের দিকে রওনা দিছে না রে ভাই। এই জাহাজটা সর্বপ্রথম রওনা দিছে আমার আল্লাহর ঘর খানায়ে কাবার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রধান অতিথি সাহেব আসছেন সুদূর ঢাকা থেকে আগত। হুজুর আসছেন, মূল্যবান আলোচনা তাকরীর পেশ করবেন আমাদের সামনে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসবো আমরা। নূহ পয়গম্বরের জাহাজ কোন দিকে রওনা দিছে? খানায়ে কাবার দিকে। কিসের জন্য? বরকতের জন্য। তাফসীরে কিতাবে লিখছেন, নূহ পয়গম্বরের জাহাজ যাইতে যাইতে সৌদি আরবে ঢুকছে, খানায়ে কাবার কাছে গেছে। খানায়ে কাবার চতুর্দিকে এই জাহাজটা 40 দিন পর্যন্ত তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর যে কোনো মানুষ আমার এখানে কাবা তওয়াফ কইরা আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। নূহ পয়গম্বরের উম্মত নিজেরা দৌড়াইয়া আর তওয়াফ করন লাগছে না, এই জাহাজটা নিজেই 40 দিন পর্যন্ত তওয়াফ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুসলমান, আমাদের কি এরকম নিয়ত আসেনি? যারা এখনো যাইতে পারে নাই বা যারা গেছেন বারবার যাওয়ার এরকম দরকার আছে কিনা? নাই। আল্লাহর ঘর খানে কাবা তওয়াফ করিয়া আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আসেনিও? হুজুর আইছে তো হুজুরে নিয়ে আসেন তো। খানে কাবা এই নূহ পয়গম্বরের জাহাজ কয়দিন তওয়াফ করছে? বরকতের জন্য। এবার চিন্তা করেন, এই পৃথিবীর যে কোনো জাতি খানে কাবাকে শ্রদ্ধা করত এবং খানে কাবাকে ইজ্জত করত। কথা ঠিক কি ঠিক না? তাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, আমার কোন বান্দা বান্দি যদি আমার আরশ বরাবর বাইতুল মামুরের ছায়ার নিচে হইল আমার খানায়ে কাবা। কথা ঠিক না? এই পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা। এই পৃথিবীর প্রথম ঘর যারা নাকি তওয়াফ করবে পৃথিবীর আনাস কানাস থেকে আসিয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম তওয়াফ করিয়া মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি নাই। এক হাদিসে আসছে, কোন বান্দা যদি 50টা তওয়াফ করতে পারে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আরেক হাদিসে আসছে, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, হজ এমন এক জিনিস, ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা কাবলাহু। আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করা, হজ করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তওয়াফে জিয়ারত করা, এই তিনটা জিনিস কইরা আইলে আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ তাআলা তাকে জিন্দেগীর গুনাহ মাফ করিয়া একমাত্র তার ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। মনে দিতে দিছি তো। আচ্ছা দেখেন, খানায়ে কাবা কয়দিন তওয়াফ করছে? 40 দিন। হাইটা তওয়াফ করছে, জাহাজে বসা, জাহাজে নিজেই তওয়াফ করছেন। সুবহানাল্লাহ। আমার ভারত এই নূহ পয়গম্বর হঠাৎ করে তাকায়া দেখে জীব জন্তু আর পশুগুলি, চতুষ্পদ জন্তুগুলি, গরু, মহিষ, ঘোড়া, গাধা, হাতি, এইগুলি পায়খানা করার কারণে মল দিয়া জাহাজ অর্ধেক হয়ে গেছে। কথা বুঝলেন না? জাহাজ অর্ধেক হয়ে গেছে। আমার ভাইয়ারা, নবীরা আল্লাহ ব্যতীত আর কারো কাছে সাহায্য প্রার্থনা করেন না, ঠিক কিনা? আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু আমার জাহাজ মল মূত্র দিয়া অর্ধেক হয়ে গেছে, আল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম জানা আছে কিনা? আসেনি হো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ, তুমি তোমার যে হাতি আছে না, তুমি হাতির সুরাতাটা চাপ দিয়া ধরো, সেখান থেকে 2টা শূকর বাহির হবে। শূকর চিনেন না? হারাম প্রাণী। আমার ভাইয়েরা, নূহ পয়গম্বর হাতির মধ্যে টাচ করার সাথে সাথে 2টা শূকর জন্ম নিছে। উনি কিন্তু শূকর উড়াইছে না জাহাজে, 2টা শূকর জন্ম নিছে। নিয়া শূকরে কিন্তু আবার পায়খানা খাবালা, যত মানে খারাপ বস্তু আছে সব খা। এই 2 শূকরে খাইতে খাইতে নূহ পয়গম্বরের জাহাজের সব মল মূত্র শেষ করে ফেলছে। পরিষ্কার নিয়ে কো? আচ্ছা, পরিষ্কার। এখন নূহ পয়গম্বর হঠাৎ শুনে জাহাজের তলা দিয়া কুটকুট আওয়াজ। কিরে আওয়াজও কিসের? তাকায়া দেখে 2 ইঁদুরে কাঠ কাটতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইঁদুরে নৌকার তলা কাটতেছে পানি উড়াইবার লাগে, জাহাজটা ডুবাই দিবার জন্য। নাউজুবিল্লাহ কও। এ কি আশ্চর্য কথা! আল্লাহ
এখন কি করি? ইঁদুরে তো কাট কাটে দিতে, ছিদ্র করে দিতেছে, এখন তো পানি ঢুকে আমরা সব মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, হে নূহ পয়গম্বর, তুমি এই বিসমিল্লাহ করিয়া ঘোড়ার এই মাথার মধ্যে একটু টাচ কর। টাচ করার সাথে সাথে দুইটা বিড়াল বাইরে হয়ে গেছে। কি বাইরে হয়ে গেছে? দুই বিড়াল। এখন কি আপনারা কোন এই বিড়াল আর ইঁদুরের মধ্যে কোন বেআইনের সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক তো নাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। যেই মাত্র দুইটা বিড়াল বের হলো, দুইটা বিড়াল দৌড়ায়া দৌড়ায়া ইঁদুর গুলোরে মেরে ফেললো। ওরে ভাই মুসলমান, এই ইঁদুর গুলি কোথায় থেকে আসলো একটা প্রশ্ন জাগে কিনা? এই ইঁদুর কোথায় থেকে আসলো? কাটবার লাই? এটা তো নূহ পয়গম্বরের শত্রু, ঈমানদারদের দুশমন। কথা ঠিক কি ঠিক না? আসলে শয়তান আছে না, শয়তান, এ শয়তানে সে দুইটা ইঁদুর বানাইছে। কোন তাফসিরে আসছে একটা প্রাণীর গায়ে গিয়ে হাত দিছে। এর নিয়ত ছিল দুইটা ইঁদুর যদিও আরে দুইটা ইঁদুরে কাটা দিতে পারে, নূহ পয়গম্বর না জানে, তাহলে সারা পৃথিবীর মানুষ তো আমার সাথে জাহান্নামে যাইব, এরও ডুববা দুনিয়াতে ধ্বংস হইল। কথা ঠিক কিনা? শয়তানের দুইটা ইঁদুর আবিষ্কার করছিল মুসলমানদের শত্রু হিসাবে। নূহ পয়গম্বর শয়তানকে ডাক দিলেন, এই শয়তান, তুই সারা এই কাজ আর কেউ করতো না, তুই স্বীকার কর। প্রথমে স্বীকার হয় না, পরবর্তীতে স্বীকার হয়েছে। হ্যাঁ, শয়তানে কইতেছে, হুজুর আসলে আমি ওই ইঁদুরটি বানাইছি এই ঈমানদার গুলিরে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান সর্বহালতে কিয়ামত পর্যন্ত মানুষের বাইসাব না, মানুষের প্রকাশ্য দুশমন। কথা ঠিক কি ঠিক না? চিন্তা করছেন নি কই গিয়া ষড়যন্ত্র করছে? হ্যাঁ, এই জন্য মুসলমান শয়তান প্রতিটি মুমিন, প্রতিটি মুমিনাত, প্রতিটি মুসলিম, প্রতিটি মুসলিমাতের অন্তরে ওয়াসওয়াসা দেয় 24 ঘন্টা। এই জন্য মুসলমান কোন মানুষ যদি বিসমিল্লাহ পড়ে, আউযুবিল্লাহ পড়ে, তাহলে এই লোকটার কাছে কোনোদিন শয়তান থাকতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান নূহ পয়গম্বরের জাহাজটা এইভাবে মাশরিকে একবার যায়, মাগরিবে আবার যায়। এর অর্থ হলো নূহ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর অবস্থাটা দেখায়া দিলেন। হে নূহ পয়গম্বর, তুমি বাস্তব চোখে দেখো, ঈমানদারদেরকে দেখাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে মহাপ্লাবন দিয়া গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছি একমাত্র নবী এবং ঈমানদার এবং মুসলমানদের বিরোধিতা করার কারণে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাম পৃথিবীটাকে ধ্বংস করে দিলাম। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা, জাহাজটা চললেন। আর নূহ পয়গম্বর ঘুরে ঘুরে দেখলেন মানুষগুলিরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করলেন। রে ভাই মুসলমান, সেই জমানার শুধু কাফের বেঈমান না, শুধু মানুষ না, ওই জমানার নূহ পয়গম্বর যেমন আল্লাহর কাছে দোয়া করছিলেন, প্রভু গো রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই পৃথিবীর কাফের বেঈমানদের একটা ঘরও আপনি বাকি রাখবেন না। আমার ভাই নূহ পয়গম্বর ঘুরে ঘুরে দেখেছেন তামাম পৃথিবীর মানুষ তো না, কোন মানুষের একটা ঘর বাড়ি পর্যন্ত কোনটারে চিহ্ন নাই। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান আল্লাহর পয়গম্বরকে চিনা, আল্লাহকে চিনার দরকার আছে কিনা নাই? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পয়গম্বর এক এক সময় পৃথিবীর বুকে পাঠাইয়া তার জাতিকে হেদায়েতের পথে আনার জন্য, তার জাতিকে জান্নাতের পথ বাতলানোর জন্য আল্লাহ পাক জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। আরে ভাই মুসলমান, নূহ পয়গম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে
ওই জাতিকে বোঝানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়াছিলেন। এভাবে নূহ পয়গম্বরের জাহাজটা মাশরিক থেকে মাগরিব, মাগরিব থেকে মাশরিক, জনুব থেকে শিমাল, শিমাল থেকে জনুব, এইভাবে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সারাটা পৃথিবী সফর করে করে একদিন 2 দিন না 5.5 মাস অথবা 6 মাস পরে, এরে ভাই মুসলমান, জুদি নামক পাহাড়ের কাছে গিয়া, জুদি নামক পাহাড়ের কাছে গিয়া নূহ পয়গম্বরের জাহাজটা আটক হইলেন। কোন পাহাড়ের কাছে? জুদি নামক পাহাড়। সেই জুদি নামক পাহাড়ের কাছে নূহ পয়গম্বরের জাহাজটা গিয়ে আটক হয়েছে। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে লেখে নূহ পয়গম্বর জমিনে কতটুক পানি আছে এই পানির খবর আনার জন্য, জমিনে কতটুক পানি বর্তমানে আছে, এলাকায় কতটুক পানি বর্তমানে বিদ্যমান আছে, এই খবরটা আনার জন্য কাককে পাঠাইছিল। কাক চিনে? কাকেরে পাঠাইছে, তুমি কে দেখে আসো এলাকাতে পানি কতটুক আছে। কারণ এখন যেহেতু জাহাজ লাগছে এক জায়গাতে, আমরা নাম তুলব, কথা বুঝলেন না? আবার আল্লাহ তাআলা এই দুনিয়াকে এই গোটা 40-80 জন দিয়ে আল্লাহ পাক আবার গোটা পৃথিবীকে আবাদ করবেন। কথা ঠিক কি ঠিক না? তো তুমি কাক, তুমি গিয়া দেখে আসো আমরা এলাকায় পানি কতটুকু আছে। এই কাকে গিয়া দেখে একটা লাশ ভাসতেছে পানির উপরে, লাশের উপরে বইয়া নূহ পয়গম্বরের কথা বললে গেছে। কথা বুঝলেন না? টুকরায় টুকরায় লাশ খাস। নূহ পয়গম্বর অনেকক্ষণ অপেক্ষা করছে, অপেক্ষা করে দেহে কিরে কাকেরে ভাড়াইলাম কি লেগে, হে দিয়ার ফিরে আইলো না, খাওয়ানো লেগে গেছে গা, হে হইল ফেটুক। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, এমন ফেটুক দুনিয়াতে আসেনি। হ্যাঁ, নিজের খাওয়ানোর লেগিয়া, রিজিকের লেগিয়া হালাল হারাম বুঝে না। কথা ঠিক নিও, হালাল হারাম বুঝে না। আমি আগে সঞ্চয় করে লই, কথা ঠিক নি? আল্লাহকে বেশি বেশি সঞ্চয় করিস না, একটা ক্যান্সার দিব বাড়ি ঘর সব বেতন লাগবে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য হালাল যতটুকু আল্লাহ দেয় ততটুকুই বলা, হারামের পথে না যায়। কথা ঠিক কি না? ক্যান্সার একবার হইলই বাপ দাদা 14 গোষ্ঠীর সম্বন্ধে টান মারে। কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলো না। আমি কাকের হারাইছিলেন পানির খবর আনার জন্য, কাক হারাই গেছে, হারায় না নূহ পয়গম্বর। এরপরে গেছে কার দুয়ার বরকতে, নূহ আলাইহিস সালামের দুয়ার বরকতে কবুতর মানুষের পেয়ারা আর আদরের হয়ে গেছে। এই জন্য মানুষ কবুতর ভালে আদর করে। কথা ঠিক কি ঠিক না? মহব্বত করিয়া। কোন বর্ণনায় আসছে মাছরাঙ্গা একটা বাকি আছে, মাছরাঙ্গা বাকিটারও ভাড়াইছিল, সেও পানির মাপ আনছে। এই জন্য মাছরাঙ্গার জন্য সামান্য দোয়া করছে, যার কারণে মানুষ কাওয়ারে আর সিলেরে যত ঘৃণা করে মাছরাঙ্গারে আর কবুতরে এত ঘৃণা করে না। কথা ঠিক কি না? অনেক সুন্দর না? হ্যাঁ, এটারও মানুষ দেখতে খুব পছন্দ করে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান নূহ পয়গম্বর যেই মাত্র জানতে পারলেন আমাদের এলাকায় এতটুক পানি আছে, অমুক এলাকায় এতটুক পানি আছে, নূহ পয়গম্বরের জাহাজটা সর্বশেষ জুদি নামক পাহাড়ে গিয়া ঠেকলেন। নূহ পয়গম্বরের জাহাজ পানি যত কমে নূহ পয়গম্বরের জাহাজ তত নিচে নামে, পানি যত কমে জাহাজ তত নামে। কথা ঠিক কি না? আরে ভাই মুসলমান, পানি কমতে কমতে জাহাজটা যেই মাত্র মাটিতে লেগে যায়, নূহ পয়গম্বর তার উম্মতগুলিকে ডাক দিয়ে বলেন, তোমরা এবার জমিনে নেমে যাও, তোমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার গোটা পৃথিবীটাকে সাজাইবেন। সুবহানাল্লাহ। নূহ পয়গম্বরকে আল্লাহ বুঝায় দিলেন, হে নূহ, তোমার উম্মতকে একটু বুঝাইয়া দাও, আমি আল্লাহর এই জমিনটা শুধুমাত্র ঈমানদারদের জন্য। কথা ঠিক কি না? ও নূহ, আমার জমিনে যত কাফের, যত বেঈমান বসবাস করত সবগুলিরে ধ্বংস করিয়া দিলাম। কথা ঠিক কি না?
আমার সব কাফের বেঈমানরে ধ্বংস করিয়া দিলাম, আর শুধু ইমানদার গুলিরে বাকি রাখলাম। আমি আল্লাহ বুঝাইয়া দিলাম আমার জমিনটা একমাত্র হকদার হইল ইমানদাররা। কথা ঠিক ঠিক না? কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানরাও জমিনে খাবে, তবে বিয়া বাড়ির কুকুরের মতো। ঠিক ঠিক না বলে? বিয়া বাড়ির জামাইও আসে, বরযাত্রীও আসে, মেহমানও আসে, কুকুরও আসে কিনা? আল্লাহ কো কাফের বেঈমানরা জমিনে আমার জামাই আর বরযাত্রীদের সাথে, আমাদের নবীজি হইল জামাই, সুবহানাল্লাহ, আর আমরা হইলাম বরযাত্রী, আসছি নবীজির সাথে। হ্যাঁ, আর আমাদের সাথে যারা খাচ্ছে দুনিয়াতে কাফের বেঈমান, এরা হলো বিয়া বাড়ির কুকুরের মতো। কথা ঠিক ঠিক না? এই জন্য মুসলমান আল্লাহ গোটা পৃথিবী সাজাইছেন ইমানদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীটা, তামাম কাফের বেঈমানদের ঘর বাড়ি সবগুলি ধ্বংস করিয়া আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, হেরে নূহ তোমার উম্মত গুলির জানিয়ে দাও আমার এই পৃথিবীটা একমাত্র ইমানদারদের জন্যই। এই জন্য মুসলমান আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত গুলির নামায় দিলেন জাহাজ থেকে, হাঁস নামো, মোরগ নামো, গরু নামো, খাসি নামো, বুঝছেন না? এখন শুধু নামো নামো, নিচে নামো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেরে নূহ তোমার কাছে যত প্রকারের ফল ফলাদির বীজ আছে, ধান আছে, চাউল আছে, কথা বুঝলেন না? এই সবগুলি বীজ জায়গা জায়গা আপনি ছিটাইয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার ফসল উৎপাদন করব। সুবহানাল্লাহ। আরে ভাই মুসলমান, নূহ পয়গম্বর এভাবে ছড়াইয়া ছিটাইয়া দিলেন, পশু পাখিকে দিলেন। 80 জন উম্মত নেই, কয়জন? 80 জন। কয়জন? 80 জনের মধ্যে 3 জন ওনার ছেলে। কথা ঠিক নেই? হাম, সাম, ইয়াফেস। বলেন, হাম, সাম, ইয়াফেস। 3 জন হইল ওনার ছেলে। এই 80 জন উম্মত জমিনে নামছে। এক তাফসীরে লেখছে যে দিন যা রাত যা, হঠাৎ একদিন 80 জন একজন আরেকজনের সাথে কথা বলে সকালবেলা, কেউ কাহারও কথা বুঝে না। সুবহানাল্লাহ। কেউ কাহারও কথা বুঝে না। এরে কি আশ্চর্য কথা! একজনে ক ফার্সি, আরেকজনে ক উর্দু, আরেকজনে ক আরবি, আরেকজনে ক হিব্রু, আরেকজনে ক হিন্দু। আরে এটা কি তারে? সবার ভাষা এক আছেন না? আল্লাহ তাআলা এই 80 জনের 80টা ভাষা শিক্ষা দিয়েছেন, আগের ভাষা বদলাই বলছেন। সুবহানাল্লাহ। কারণ কি? এই 80 জনকে যদি একসাথে রাখে পৃথিবী আবাদ হইব। আল্লাহ তাআলা এক একজনকে এক এক জায়গায় পাঠানোর জন্য এক একটা ভাষা আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন, দান করছেন, আর নূহ পয়গম্বরকে বুঝাই দিয়েছেন। এগুলির এক জায়গায় রাখেন না। সুবহানাল্লাহ। এগুলির এক জায়গায় রাখেন না, এক একজনকে এক এক জায়গায় পৌঁছাইয়া দেন। এই জন্য মুসলমান, এই যে মনে করেন গোটা আরব ভূমি, গোটা আরব ভূমিটা, গোটা আরবের মানুষ, এই বলা হয় সামের বংশ। ওনার ছেলে আছেন না সাম, এই সামের বংশ হলো গোটা আরব। এরপরে একজন গেছে ইউরোপে, আরেকজন চলে আসছে হিন্দুস্তানে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা ছড়াইয়া ছিটাইয়া তাদেরকে আল্লাহ তাআলা মানুষের বংশধারাকে আবার চালু করলেন। যে সাম আছেন না, সাম নূহ পয়গম্বরের ছেলে। তো আমরা ঈসা নবীর জমানায়, কার জমানায়? ঈসা নবীর জমানায় ঈসা নবীর উম্মত একদিন কইতাছে, ইয়া হে ঈসা নবী, বলে কি আমরা তো নূহ পয়গম্বরের একটা কাহিনী শুনছি। আজকে আপনারা শুনছেন না? নূহ পয়গম্বরের একটা কাহিনী শুনছি। তো আপনি তো একজন নবী, আপনি যদি নূহ পয়গম্বরের জমানা একজন লোকের জিন্দা করতে, ঈসা পয়গম্বর কিন্তু মুর্দাকে জিন্দা করতে পারত। কথা ঠিক কিনা? আপনি যদি নূহ পয়গম্বরের জমানার একজন মানুষ জিন্দা করতে পারতেন, যেই লোকটা নূহ পয়গম্বরের জাহাজ দেখছে, তো তার থেকে আমরা বাস্তব ঘটনাটা শুনতে পারলাম। সুবহানাল্লাহ। ঈসা নবী কুয়ারি বাবারি এমন ধরা না ধরছে, তোরা আমার সাথে। সুবহানাল্লাহ। ঈসা নবী মুর্দার জিন্দা করতো কার হুকুমে?
বিইজনিল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট উঁচু একটি পাহাড়ের উপরে তার কয়েকজন উম্মত গুলিরে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। আমার ভাইয়েরা, ওই পাহাড়ের উপরে উঠিয়া সেখানে একটা মাকবারা পাইলেন, কবর। কবর নূহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ, সুবহানাল্লাহ, কুম বিইজনিল্লাহ। ঈসা পয়গম্বর কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই পাহাড়ের উপরে যে কবর ছিল, ওই কবরের ভিতর থেকে একজন বৃদ্ধ লোক বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ লোক বের হয়ে আসছে। আমার ভাইয়ারা, দাড়িগুলি একটু সাদা, বৃদ্ধ লোক বের হয়ে আসছে, কাঁদতেছে। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, উনি হলো নূহ পয়গম্বরের ছেলে শাম। সুবহানাল্লাহ। উনি শুধু দেখছে না, উনি নূহ পয়গম্বরের জাহাজ তৈয়ার করার সময় উনি কাঠমিস্ত্রির কাজও করছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত গুলিরে ডেকে ডেকে বলে, উম্মতেরা রে, এই উনি হলেন নূহ পয়গম্বরের 3 ছেলের এক ছেলে। উনাকে তোমরা জিজ্ঞাসা করো নূহ পয়গম্বরের মহাপ্লাবনের কি অবস্থা ছিল, ওনার জাহাজের কি অবস্থা ছিল। আমার ভাইয়ারা, ঈসা পয়গম্বর এই বৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে বলেন, হে শাম। বলেছি, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনার বাবার জমানায়, আপনার জমানায় দাড়ি পাকার কোনো বিধান ছিল না, সারা জীবন দাড়ি কাঁচা থাকতো। দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম নবীর জমানা থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বললাম? নূহ পয়গম্বরের ছেলে শাম যে কবর থেকে জাগ্রত হয়েছে, দাড়ি সাদা, কাঁপতেছে, বুড়ো হয়ে গেছে। তো আপনার দাড়ি সাদা কেন? আপনার বাবার জমানায় তো যারা ছিল পৃথিবীতে কারো দাড়ি পাকে নাই, আপনার দাড়ি কেন পাকে? সুবহানাল্লাহ। আমার ভাইরা, নূহ পয়গম্বরের ছেলে শাম ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি কি জানেন না, আপনি কি শুনেন না, আমার আল্লাহ যে গোটা পৃথিবী তছনছ করে দিবে, কিয়ামত হবে। ওগো ঈসা নবী, আপনি যে আমাকে কুম বিইজনিল্লাহ বলছেন গো, আল্লাহর হুকুমে ওঠার জন্য, আমি মনে করেছি কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। এই কিয়ামতের ভয়ে আমার দাড়িগুলি সাদা হয়ে গেছে। আমার ভাইয়ারা, শাম ছিল ইমানদার, আবার ছিল নবীর ছেলে। এই শাম যদি কিয়ামতকে এত ভয় করে, তাদের জমানায় বিধান ছিল চুল পাকবে না, এরপরেও কিয়ামতের ভয়ে চুল পেকে গেছে। তাহলে কিয়ামতের ভয়ে আপনার আমার অবস্থা কি হওয়া দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার সাতার গফর নাম তোমার আল্লাহ
আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আবার আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ, সাথে আরো সাথী দুই একজন করে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশা বসা কথাগুলি যেগুলি আল্লাহ তাআলা বলাইছেন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।